হ্যাঁ, এই যে দেখেন। সো একদম পুরো শাড়ি পুড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট শট একটা ছিল। আগুনের ফুলকি শুধু শাড়ি না, আমার পা পুড়ে গেছে এবং এটার জন্য আমাদের ৩ বার শট ক্যান্সেল হলো, মানে হয় নাই। কারণ আপনি দেখছেন কিনা আমি জানি না, মাঝ বরাবর আমি চিৎকার দিয়ে উঠতাম। সো এই সো বাট ফাইনালি যে গানটা হচ্ছে অ্যান্ড গানটা অনেক সুন্দর হচ্ছে, তো এইটা হচ্ছে বড় বিষয়। এমন কোনো ঘটনা কি আর আছে যে এর আগে প্রতিনিয়ত কষ্ট করতে করতে দেখা যাচ্ছে আপনাদের আরো আমাদের এই ছবিতে যেটা একটা ট্রেলারের শট দেখছেন যে আমাকে টানা হ্যাচড়া করে নিয়ে যাচ্ছিল, আমাকে চুল ধরে রাখছে, ওই সিনটা করার সময় প্রথমে যে ছেলেটা আমার পেছনে চুল ধরছিল, তো সে খুবই আলতো করে ধরতেছিল জানি আমি ব্যথা কম পাই। কিন্তু কয়েকবার শট দেওয়ার পর যতই রাফি ভাই চিল্লায় চিল্লায় বলে এই জোরে একটু ধরো, নাহলে মানে অ্যাকচুয়ালি আমার রিয়াকশানও আসতেছে না, কারণ আমাকে এখানে টান দিলে আমি ব্যাকে যাব, আমাকে যত টর্চার করবে আমার ফেসের রিয়াকশানটা আসবে। তো ওকে যতবার এইভাবে বলতেছে, ও মানে লাইক ও অ্যাকচুয়ালি আমার সাথে কাজ করতে পারতেছে, আমার সাথে আছে, এইটাতেই টেনশনে ও শেষ। এবং যখন সিন করছিল তখন সে যতবারই রাফি ভাই বল অথবা আমি তাকে বলতেছি যে তুমি প্রপারলি করো, অতবারই ও খুব সফট করে ধরতেছে, অ্যান্ড শর্টগুলো আমাদের হচ্ছে না, কারণ হচ্ছে আমার হয়তো রিয়াকশন প্রপার আসতেছে না। সো ফাইনালি অনেকবার বলার পর রাফি বাবুকে ছাড়ি মারলো যে তোমাকে বলতেছি তুমি ঠিকঠাক মতো এটা করো, ওর ব্যথা লাগুক তাও তুমি করো। তারপরে আমি ওকে বুঝাচ্ছি যে সমস্যা নেই ভাই, তুমি করো, আমার মানে যতক্ষণ আমার এক্সট্রিম লেভেলে ব্যথা হলে আমি নিজে থেকে বলবো, বাট তুমি মানে একটা কি হয় যে পাকিস্তানিরা কি টর্চারটা করছে সেম জিনিসটা তুমি আমার উপর করো। দেন সে ফাইনালি গিয়ে টানা হ্যাচড়া করা, অ্যান্ড ওই মুহূর্তে এমন হয়েছিল যে লাইক আমার বড় হেয়ারের জন্য এক্সটেনশন আমরা ইউজ করেছিলাম, যেহেতু আমরা ৭১ সালের কাজ করছিলাম। সো লাইক এক্সটেনশনও পড়া ছিল মাথায়, এবং ও যখন অনেক চুল ধরে টানাটানি করতেছিল, হাত ধরে হ্যাচড়াহাচড়ি করতেছিল, সো অনেকক্ষণ পর ও যখন এরকম হাতটা ছুটায় দেখা যায় ওর হাতের মধ্যে এক গাদা চুল আমার। সো এই কিছু কিছু সিন ছিল। অ্যাকচুয়ালি একটা ভালো সিন তখনই হয় যেটা কষ্টের মধ্য দিয়ে, তো ওইখানে আসলে কষ্ট হওয়া, আহত হওয়া, যেটাই হই না কেন ফাইনালি পর্দায় তো মানুষজন একদম রিয়েল জিনিস দেখছে। সো এটা আসলে কিছু কিছু সময় মানে পেতে হয়, না হলে আসলে সিনটা জীবন্ত লাগে না। ২৮শে অক্টোবর প্রত্যাশা তো অনেক 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 আমাদের প্রত্যাশা যে পরাণকে ছাড়িয়ে যাবে, বাট আমরা অ্যাকচুয়ালি জানি না কি হবে, বাট আমাদের এটা প্রত্যাশা। সবাইকে একটা কথাই তো বলছি যে ২৮শে অক্টোবর সবার জন্য দাওয়াত হলে দামাল দেখার জন্য। আর যেহেতু এই মানে এইরকম টাইপের স্টোরি নিয়ে আসলে এর আগে আমি কখনো কাজ করি নাই, যার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। তো সবাইকে বলবো আমাদের এই দামাল ছবিটা দেখবেন, আমাদের দামাল টিম, আমাদের ডিরেক্টর, আমাদের প্রডিউসার সবাই অ্যাকচুয়ালি খুব কষ্ট করছে। তো এই কষ্টটা সার্থক হবে তখনই যখন দর্শক হলে আসবে ছবি দেখতে। আমাদের ছবিতে আছে, বাট কি আছে সেটা বলবো না, ছবি দেখে হলে মানুষজন বুঝবে। আমি হচ্ছে ফিটনেস ফ্রিক না, সো যখন বেশি খাই তখন মোটা হয়ে যায়, যখন স্লিম থাকি তখন কম খাই। এখন কিছুদিন বেশি খেয়েছি তাই একটু হয়তো মোটা মোটা লাগছে। আমার ফিটনেস তো অবশ্যই, সবাই ফিট থাকতে চায়, স্লিম থাকতে চায়। সো ইয়া, সিনেমা নিয়ে ওরকম কোনো প্ল্যানিং আপাতত নেই। আমি তো এই বছর কোনো সিনেমা করছি না, সামনে বছর করবো কিনা এখন পর্যন্ত জানি না। সো সিনেমা নিয়ে ওই রকম চিন্তা ভাবনা এখন পর্যন্ত আমার নাই, যদি হয় অবশ্যই জানাবো।